মুক্তিযুদ্ধের নামে তারা আশা করে মনে করেন তারা এই দেশটাকে দখল করেছে এবং তারা এই দেশে সবসময় শত্রু দেখে সব জায়গায় আমরা সব পাকিস্তানি মনা সব শত্রু আর তারা যে কয়েক কোটি লোক গেছে তারা হলো প্লিজ 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 কথা বলতেন আমি বলছি এইটা হলো আসল কথা যে এটা আমরা স্বাধীন করেছি দেশ মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আর কেউ কিছু না দেশে গণতন্ত্র হবে ঠিক আবার নির্বাচন নিয়ে শুধু নির্বাচনটা তো গণতন্ত্র নয় এই সরকারের কাজগুলো দেখবেন যে কিভাবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো সবগুলো সব প্রথম বঙ্গবন্ধু কথা বাদ দিলাম বঙ্গবন্ধু যে কাজটা করেছে তিনি বলেন কি শাসনতন্ত্র থু ইলেকশন থু সংবাদপত্র থু বিচারপত্র বিচার বিভাগ থু চিফ জাস্টিস সেক্রেটারি যে কোনো কারণে তাকে করাইছে এইগুলো প্রথম আওয়ামী লীগের হিস্ট্রি আচ্ছা তারপরে আসলো স্বাধীনতাটা হয়েছে তারপরে দেখেন যেটা একটা গণতন্ত্র না চাই ইলেকশনটা তো গণতন্ত্র সম্পূর্ণ নয় একটা ইলেকশনে যে মারামারি করতেছে এটা কারণ হলো এটা হলো বিগিনিং অফ ডেমোক্রেসি আপনি যদি চোরাই নির্বাচন করেন তো চোরই থাকবে না এরা চুরি নির্বাচন চোর করলে পরে সে সবই চোর করবে আমাদের চোর বলার আপত্তি নাই নির্বাচন এটা আমাদের বিশ্বাস নির্বাচন চুরির মাধ্যমে কোনো সৎ দায়িত্বশীল সরকার পেতে পারে না একটা দেখেন আপনি এই সরকার কি করছে পার্লামেন্ট থেকে সম্পূর্ণ অকার্য করছে এটা দেখেন কনস্টিটিউশন যে অপোজিশন থাকবে না পজিশন অপোজিশন মিলে তারা মিলে জুলে লুটপাট করে খাইতেছে জুডিশিয়ারিতে একটা চিফ জাস্টিসকে ফেলাই দিল কিক মারতে এখন তার বিরুদ্ধে দুর্নীতি আছে ইয়াসও আছে কারণ তার সালা কেন আদর করে তার বিচার করা হলো না কেন সেটা কোনো উত্তর নাই একটা জাতির প্রধান বিচারপতিকে একটা অফিসার দিয়ে ধাবর দিয়ে তারা পাঠিয়ে দিল এখন বলে তিনি চোর ডাকাত সবকিছু বলছে আমি কোনো মাইন্ড করি না কিন্তু হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস অর্থাৎ বিচারপতিরা অন্য অনুভূতির ভয়তে অনুগত থাকবে একটা কথা আছে না যে ঝিকে মেরে বউকে শেখায় যে দেখো হোয়াট উই ক্যান ডু চিফ জাস্টিস মধ্যে আমরা লাস্ট বাইট করে দিতে পারি হু আর ইউ যে জন্য ওই চারজন বিচারপতি বিশ্বাস করে না যে চারজন বিচারপতি থেকে একজন চিফ জাস্টিসকে বলতে পারে যে প্রেসিডেন্ট সাহেব বলছে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আমরা বসবো না তারা বিচারপতি আমি হলে হতে পারে তারা বিচার না করে বলতে পারে দোষী বলে তাকে বসবো না এই যে কর্মকাণ্ড তারপরে এখন যেটা ডিজিটাল আইন পাস করছে এটা কোনো আইন হয়েছে সম্পূর্ণ সাংবাদিকতাকে পুলিশের অধীনস্থ করা হয়েছে একটা পুলিশ অফিসার ওনাকে ধরে যে কোনো অ্যারেস্ট করতে পারবে হিজ এডিটর অর এনিবডি ডাজন্ট ম্যাটার আমি যে রাগ এই জন্য এই দেশে আমরা ভাইসে আসি নাই এই দেশের জন্য আমাদের অনেক অবদান আছে আমরা রাস্তা থেকে আসি নাই এই দেশটার 22 বছর সংগ্রাম করছি আমরা গণতন্ত্রের জন্য এরপরে 40 বছর হলে আমরা ভোট দিতে পারি না সব কথা বাদ দেন মনে হয় এটা বিএনপি আর আওয়ামী লীগের বাবার সম্পত্তি ইট ইজ নট বিএনপি আওয়ামী লীগের বাবার সম্পত্তি এটা আমার সম্পত্তি আমি ভোট দিতে পারছি না কেন আমাকে নিরপেক্ষভাবে এটা ভোট দেওয়ার সুযোগ দেন সেখানে আপনি নিজে ক্ষমতা থেকে এখন এই যে কথাগুলো বলেছেন আমি এখন জানি একজন জজের যখন এটা বলেন তখন একটু কষ্ট হয় আমার অন্যরা বলে ঠিক আছে যেটা নিয়ম করছে এখন শাসনতন্ত্র যারা পাস করছে ইলেকটেড গভর্নমেন্ট থাকতে হবে আমি যেটা বলছি যে কোনো পার্লামেন্টারি সিস্টেমে পার্লামেন্ট নিজের করতেই হয় ইলেকটেড থাকে না সে হয় সে কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে এট দ্য ইনভিটেশন অফ দ্য কুইন অর দ্য প্রেসিডেন্ট এটা বলেছেন আমি হারুন সাহেব তার অর্থ ইট ইজ দ্য ক্যাটেগরি গভর্নমেন্ট ইট ইজ নট ইলেকটেড গভর্নমেন্ট এইটা যদি আমি বলি মহাভারত এটা কোথাও পৃথিবীতে নাই গায়ের জোর কথা বললে হবে তারপর ঠিক আছে বেগম খালেদা জিয়া এই শাসনতন্ত্রের আনতে বেগম খালেদা ইলেকশন চাইল যে আমি প্রধানমন্ত্রী থাকবো তখন তো উনি বলেন আমি থাকবো না উনি তখন বলেন কেয়ারটেকার সরকার করতে কেয়ারটেকার সরকার ভুল বানিয়ে থাকতে পারে চেঞ্জ করেন এখন আমি বসে থেকে ইলেকশন করবো এটা কোনো বুদ্ধিমানের কথা